জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পবিত্র ঝুলন যাত্রা উৎসব। সনাতন ধর্মে এই ঝুলন যাত্রাকে খুবই পবিত্র তিথি হিসাবে গণ্য করা হয়ে থাকে। শাস্ত্র মতে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকেই অনুগ্রহ করবার জন্য গোলক ধাম থেকে ভূলোকে এসে লীলা করেন। তাই যে কোনো কৃষ্ণ ভক্তের কাছে এই সময়কাল অত্যন্তই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর এই সময়ে একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত এই 5 দিন ধরে চলে পবিত্র এই ঝুলন যাত্রা উৎসব। আর শাস্ত্র বিশেষজ্ঞদের মতে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে দ্বাদশ যাত্রার কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে তার মধ্যে একটি অন্যতম যাত্রা হলো এই ঝুলন যাত্রা উৎসব। তাই নানান দিক থেকে এই 5টি দিন আমাদের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে এমনটাই বলা হয়ে থাকে যে এই পবিত্র ঝুলন যাত্রার সময়কালে রাধারানী এবং শ্রীকৃষ্ণকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর আশীর্বাদে ভক্তের সকল মনোবাসনা মনোবাঞ্ছা পূরণ হয়। আর সে কারণেই এই সময়ে ঘরে ঘরে রাধা কৃষ্ণের যুগল মূর্তির পুজো করা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র সময়কাল সমস্ত দিক থেকে শুভ হিসাবে গণ্য করা হয়ে থাকে। তাই এই সময়কালে যে কোনো শুভ কাজ এই পবিত্র সময়কালে আপনি সম্পূর্ণ করতে পারেন। সেই কাজের সুফল আপনি সুনিশ্চিতভাবে লাভ করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাই এই পবিত্র ঝুলন যাত্রার এই দিনগুলিতে কোন কাজগুলি অতি অবশ্যই করা প্রয়োজন, এই সমস্ত কিছুই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার আরাধ্য দেবতা হন, অর্থাৎ আপনি যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, তাহলে এই সমস্ত কাজগুলির মধ্য থেকে অতি অবশ্যই অন্তত একটি হলেও এই পবিত্র 5টি দিনের মধ্যে করার চেষ্টা করুন। আর আপনারা যদি এই কাজগুলির মধ্য থেকে অন্ততপক্ষে একটিও যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার মনের মধ্যে এক পরম শান্তি অনুভব করছেন এবং আপনার জীবনে ও আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হচ্ছে। কারণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি এই বিশ্বের লালন ও পালন কর্তা। আর ভক্তের মন যদি তার প্রতি ব্যাকুল হয় তাহলে সেই ভক্তের সকল মনোবাসনা মনের ইচ্ছা মনোবাঞ্ছা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পূরণ করেন। আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালোবেসে কমেন্ট করুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধারানীর প্রেমের পুনর্বিকাশ ঘটেছিল। বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। আর এই ঝুলন শব্দটি রয়েছে হিমদল, যার অর্থ হল দোল্লা। আর এ কারণেই এই সময়কালে শ্রী রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণের যুগল বিগ্রহ দোলনায় স্থাপন করা হয়ে থাকে।
তাই এই সময়কালে অন্ততপক্ষে একটি দিনের জন্য হলেও শ্রী রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে যদি আপনি দোলনায় বসাতে পারেন, বা দোলনায় বসা রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে যদি আপনি নিজের হাত দিয়ে স্পর্শ করে দোলাতে পারেন, তাহলে পরম পুণ্যের কাজ হিসাবে শাস্ত্রমতে গণ্য করা হয়ে থাকে। মনে ভক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ সমর্পিত হয়ে যদি আপনি এই সময়কালে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে পশ্চিম থেকে পূর্ব দিকে দোলাতে পারেন, তাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা অত্যন্তই প্রসন্ন হন। বন্ধুরা, এই 5 দিনের মধ্যে অন্ততপক্ষে একটি দিনের জন্য হলেও ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার যুগল মূর্তির পূজা আরাধনা করুন। পূজার সময় অতি অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করুন এবং হলুদ রঙের ফুল, হলুদ রঙের যে কোনো প্রকার ফল অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধাকে নিবেদন করুন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের রং হলো এই হলুদ রং, এবং সেই সঙ্গে দেবেন সামান্য মিষ্টান্ন জাতীয় দ্রব্য। বন্ধুরা, তৃতীয় যে বিষয়টি এইবার আমি আপনাদের বলবো, সেটি এই ঝুলন যাত্রা উৎসবের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন, যদি কোনো ভক্ত তারা এই কাজটি করে থাকেন, তিনি সব থেকে বেশি প্রসন্ন হন, আর তা হলো পবিত্র গীতা পাঠ করা। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র দিনে যদি আপনি একটি দিনের জন্য হলেও গীতা পাঠ করতে পারেন, সেটি সব থেকে পুণ্যের কাজ হিসাবে গণ্য করা হয়। সাধারণত কোনো বাড়িতে যদি প্রত্যেক দিন গীতা পাঠ করা হয়ে থাকে, তাহলে সেই বাড়িতে কখনোই ক্ষোভ, কষ্ট, হতাশা প্রবেশ করতে পারে না। তবে এক্ষেত্রে একটি কথা জানিয়ে রাখা প্রয়োজন যে শুধুমাত্র গীতা পাঠ করলেই হবে না, গীতার অর্থ বোঝা প্রয়োজন। তাই বন্ধুরা, এই পবিত্র 5টি দিনের মধ্যে একটি দিনের জন্য হলেও সন্ধ্যায় গীতা পাঠ করুন। এছাড়াও এই পবিত্র ঝুলন যাত্রার সময়কালে 5টি দিনের মধ্যে অন্ততপক্ষে যে কোনো একদিন আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে গঙ্গা স্নান অবশ্যই করুন। শাস্ত্রমতে মনে করা হয় এই পবিত্র সময়কালে গঙ্গা স্নান করা অত্যন্তই পুণ্যের কাজ। এছাড়াও এই পবিত্র ঝুলন যাত্রার সময়কালে কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে জল পান করালে অত্যন্তই পুণ্য লাভ করা যায়। এছাড়াও এই সময় বাড়িতে ময়ূরের পালক কিনে এনে ঠাকুরের আসনে রাখা খুবই ভালো কাজ। বন্ধুরা, ঝুলন যাত্রার দিন শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র পরানো খুবই ভালো, কারণ শ্রীকৃষ্ণের আরেক নাম পীতাম্বরধারী। তাই এই দিন হলুদ মিষ্টি বা হলুদ রঙের ফল দিয়ে শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন। পুত্রদা একাদশী বা পবিত্রা রোপিণী একাদশী। আর এই পবিত্র একাদশীর দিনে ভুলেও করবেন না এই 5টি কাজ। সাধারণত 90% মানুষ এই ভুলগুলি করে নিজের সন্তানের অমঙ্গল নিজেই ডেকে আনে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি আপনাদের সন্তানের অমঙ্গল না চান, তাহলে এই একাদশীর দিন ভুলেও এই কাজগুলি করবেন না, নচেত আপনার সন্তানের জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর অমঙ্গল ও মহাবিপদ। হ্যাঁ বন্ধুরা, একের পর এক যেমন বিপদ আপনার সন্তানের জীবনে দেখা যাবে, ঠিক তেমনি এই কাজগুলি করলে ভগবান বিষ্ণুদেবও আপনার ওপর এতটাই রুষ্ট হবেন যে আপনার সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি নষ্ট হতে বেশি সময় লাগবে না। তাই সন্তানের মঙ্গল কামনার্থে ও বহু জন্মের পাপ হরণ করার জন্য বিশেষ করে এই পুত্রদা একাদশীর উপবাস সকলেই করে থাকেন। আর এই 2021 সালের শ্রাবণ মাসের পুত্রদা একাদশী বা পবিত্রা রোপিণী একাদশী তিথি শুরু হচ্ছে আগামীকাল। আর পারণের সময়সূচি হল পরের দিন সকাল 7:05 থেকে সকাল 9:50 পর্যন্ত। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই একাদশী তিথির মহাযজ্ঞে সংঘটিত হবে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা। হ্যাঁ বন্ধুরা,
তাই আপনি আপনার সন্তানের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে, সংসারে সুখ শান্তি সমৃদ্ধির উদ্দেশ্যে এবং নিজের পাপ ক্ষয় করে সুখ শান্তিতে বেঁচে থাকতে চাইলে তাহলে এই একাদশীর দিন কোন কোন কাজগুলি আপনারা ভুলেও করবেন না সেই বিষয়ে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই একাদশী ও ঝুলন যাত্রার মহাযজ্ঞের আমিষ খাবার ভুল করেও মুখে তুলবেন না। হ্যাঁ বন্ধুরা, নিজেকে সংযত রেখে যদি সমস্ত প্রকার আমিষ খাবার খাওয়া থেকে এই পবিত্র মহাযজ্ঞের দিনটিতে নিজেদের আমিষ খাওয়া থেকে বিরত রাখতে পারেন, তাহলে আপনি যে প্রচুর পূর্ণ ফল খুব সহজেই অর্জন করতে পারবেন সেটা আমি আপনাদের সুনিশ্চিতভাবেই বলতে পারি। তবে খুব ভালো হয় যদি এই ঝুলন যাত্রার মহাযজ্ঞে এই পুত্রদা একাদশীর দিন সমস্ত প্রকার পঞ্চদ্রব্য পরিহার করে ফলমূল খেয়ে এই একাদশীর উপবাস পালন করতে পারেন। তাহলে এতে স্বয়ং বিষ্ণুদেব খুবই প্রসন্ন হবেন এবং তার আশীর্বাদের হাত আপনার ওপর এবং আপনার সংসারের ওপর থাকবে। ফলে আপনার জীবন থেকে বা আপনার সংসার থেকে সকল প্রকার নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে। ঠিক তেমনি পজিটিভ শক্তির শুভ আগমন ঘটবে। শুধুমাত্র তাই নয় বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বছরের মোট 24টি একাদশী তিথি, আর এই একাদশী তিথিতে যদি আপনি পঞ্চদ্রব্য পরিহার করে ফলমূল খেয়ে থাকতে পারেন তাহলে আপনার শরীর থাকবে নিরোগ এবং সতেজ। এরপর আমরা যে কথাটি বলবো তা হলো এই পবিত্র একাদশীর দিন ভুল করেও নখ চুল দাড়ি কাটবেন না। যদি কাটেন তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। এই কাজটি করার ফলে স্বয়ং বিষ্ণুদেব আপনার ওপর অত্যন্তই রুষ্ট হবেন এবং আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর অমঙ্গলের ছায়া। আর এর ফলেই একের পর এক সমস্যা যেমন আপনার জীবনে দেখা যাবে, ঠিক তেমনই দুঃখ কষ্ট একই সঙ্গে আপনার জীবনে এসে ধরা দেবে। তৃতীয়ত, এই একাদশী ও ঝুলন যাত্রার মহাযজ্ঞে অন্তত একটা দিন হলেও সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবির প্রতিষ্ঠা করে আপনারা আপনাদের সাধ্যমতো নৈবেদ্য দিয়ে ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে তাদের পূজা করুন। আর এই ঝুলন যাত্রার মহাযজ্ঞে এই একাদশীর দিন সন্ধ্যা বেলায় কৃষ্ণ মন্ত্র জপ করতে একেবারেই ভুলবেন না। হাতে তুলসীর মালা নিয়ে কৃষ্ণ মন্ত্র জপ করার পর করো জোর করে আপনি আপনার মনস্কামনার কথা জানাতে পারেন, তাহলে আপনার সমস্ত কামনা বাসনা সুনিশ্চিতভাবে পূরণ হয়ে যাবে। এছাড়াও এই মহাযজ্ঞে একাদশীর দিন বাড়ির মহিলারা ভুল করেও মাথায় সাবান শ্যাম্পু দেবেন না। এই পবিত্র একাদশী তিথির দিন মাথায় সাবান শ্যাম্পু দিলে 7 পুরুষ সেই পাপের ফল ভোগ করে থাকে। এছাড়াও এই পবিত্র মহাযজ্ঞে কখনোই মিথ্যা কথা বলবেন না। কারো সঙ্গে ঝগড়া অশান্তি কলহের মধ্যে নিজেদের জড়িয়ে ফেলবেন না। ঠিক তেমনি অন্যের প্রতি কখনো হিংসা করবেন না। যদি এই সমস্ত কাজগুলি আপনি করেন তাহলে চরম পাপের বোঝা আপনার জীবনের ওপর পড়বে। একই সঙ্গে আমি আপনাদের জানিয়ে রাখব
যে এই ঝুলন যাত্রার মহাযজ্ঞে এই পুত্রদা একাদশীর দিন তুলসী গাছে স্পর্শ করবেন না। এই দিন ভুল করেও তুলসী গাছে জলও নিবেদন করবেন না, কেননা শাস্ত্র মতে দেবী তুলসী একাদশীর দিন নির্জলা থেকে একাদশীর উপবাস পালন করে থাকেন। তাই এই একাদশীর দিন তুলসী গাছে জল নিবেদন করা একেবারেই উচিত নয়। এবং একই সাথে আপনাদের এটাও জানিয়ে রাখি যে যারা সন্তানের সুখ লাভ করতে পারেননি তাদের জন্য এই একাদশী অত্যন্তই গুরুত্বপূর্ণ। আর তারা যদি এই পুত্রদা একাদশীর দিন কোনো অসুস্থ গরিব দুঃখ দুস্থ মানুষদের কিছু দান করতে পারেন, তাহলে কিছুটা হলেও তাদের জীবনে পুণ্য অর্জন হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি কোনো গরিব ভিক্ষুক বা ব্রাহ্মণকে এই একাদশীর দিন অন্ন বস্ত্র এবং জল দান করতে পারেন, এতে আপনার মঙ্গল হবে এবং জীবন হয়ে উঠবে সুখময়। এবং সর্বশেষে আমি আপনাদের জানিয়ে রাখি, যদি আপনার সন্তানের জীবনে একের পর এক বিপদ লেগেই থাকে বা আপনার জীবনে যদি সদা সর্বদাই কলহ অশান্তি ঝগড়া ঝামেলা লেগেই থাকে, যদি আপনার সংসারে আয় উন্নতি না হয়ে থাকে, তাহলে এই ঝুলন যাত্রা ও একাদশীর মহাযজ্ঞে ভগবান বিষ্ণুদেবের পাশাপাশি মা লক্ষ্মীর পূজা করবেন এবং মা লক্ষ্মী ও বিষ্ণুদেবকে নিবেদন করবেন একটি পদ্ম ফুল এবং একটি নারকেল। এই দুটি জিনিস আপনারা যদি নিবেদন করতে পারেন, তাহলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুদেব আপনার ওপর অত্যন্তই প্রসন্ন হবেন এবং এরই ফলে আপনার সংসারে আর কোনো প্রকার অর্থের অভাব থাকবে না। সেই সঙ্গে আপনাদের জীবনে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে এবং তারই সঙ্গে আপনাদের জীবনে 4 গুণা ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।